জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কুম্ভ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে শনিদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে এরপরে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 27 এপ্রিল 2026 সোমবার, 28 এপ্রিল 2026 মঙ্গলবার এবং 29 এপ্রিল 2026 বুধবার থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 30 এপ্রিল, 1 মে এবং 2রা মে থেকে আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে। সৃষ্টি হচ্ছে সাড়ে তৃতীয় চরণের শেষ অধ্যায়। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু কুম্ভ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কুম্ভ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। অন্যদিকে লগ্নস্থভাবে রাহু থাকার কারণে পরিবারে আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল এই লগ্নস্থভাবে রাহু সপ্তম অষ্টমে শনির কারণে। এর পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। কুম্ভ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনি এবং রাহুর এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে কুম্ভ রাশি সাপেক্ষে 27 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল বা 1 মে পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিতে, যার ফলে 2026 এপ্রিল টু মে হরস্কোপ সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 27 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে, সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করতে চলেছে। শুক্র যেহেতু কুম্ভ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই কুম্ভ রাশিতে ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের জন্য। কুম্ভ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো নবপঞ্চম মালব্য যোগ, যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা গোল্ডেন টাইম আনতে চলেছে। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। এতদিন আপনার জীবন যে নরকে পরিণত হয়ে গেছিল, ভগবান শ্রী হরির কৃপায় মহাবিশ্ব ইউনিভার্সের আশীর্বাদ আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে। ফলে জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতেই পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, শনি মহারাজের হাতে। ইউনিভার্সের আশীর্বাদ পাবেন, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি তারণকর্তা সেই মহাবিশ্ব এরপর কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে রক্ষা করবেন, আশীর্বাদ করবেন। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে, দুঃখকে এতদিন উপহাস করে দেখতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কুম্ভ রাশি হিসাবে আসছে, যা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে, আপনার শত্রুতার পরাজয় হবে, সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কিছু মহাবিশ্বের আশীর্বাদে কুম্ভ রাশি হিসেবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ, ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশি হিসেবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো
বন্ধুরা 27 এপ্রিল সোমবার, 28 এপ্রিল মঙ্গলবার এবং 29 এপ্রিল বুধবার থেকে আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ সব নিজে থেকে সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কুম্ভ রাশি বা একেরই রাশি সাপেক্ষে। কুম্ভ রাশি সাপেক্ষে পরবর্তীবার পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, কেতু বর্তমানে কুম্ভ হিসাবে এতদিন সপ্তমভাবে নানা রকম দিক থেকে আপনাকে সমস্যায় ফেলেছে। সপ্তমে কেতু থাকার কারণে ভাগ্যের দিক থেকে দুর্বলতা, ভাগ্যের জায়গায় অসুবিধা, সমস্যা সৃষ্টি করেছে, যার ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা এতদিন পাননি। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়েছে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি বা আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। এরপর কুম্ভ রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন। এতদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় প্রচুর চেষ্টা করে যে পিছিয়ে পড়েছিলেন, এরপর জয়লাভ করতে পারবেন। এরপর উন্নতির জয় গাথা ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে। আপনার গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কুম্ভ রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে এরপরে নিজেদের ঝান্ডা গাড়তে পারবেন। রাজনৈতিক মহলে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এবং পাকাপুক্তভাবে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনি যেই রাজনৈতিক মহলের সাথেই যুক্ত থাকুন না কেন, এতদিন আপনি যে গুরুত্ব পাননি রাজনৈতিক মহলে, এরপর নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা এবং সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে পরিবর্তন আসতে চলেছে। একটা রাজনৈতিক রদবদলের শুভ সূচনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হন, 2026 সালে দাঁড়িয়ে 27 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে আপনারা সুখবর পাবেন এবং আপনারা এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ, অর্থাৎ বিবাহ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে সমস্ত আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা আপনাদের বিবাহ হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও ব্যাপার সেটা বুঝতে পারছেন, কেননা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসতে চলেছে, ঠিক তেমনই বিবাহের জায়গায় এতদিন যে মাঙ্গলিক চলছিল, মানুষজনরা বিভিন্ন ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে খুঁটিনাটি 20 কথা শোনাতো, এইরকম জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিয়ের যোগ তৈরি হচ্ছে, অনেকের হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়ে গেছে। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো প্রেম থেকে, ভালোবাসা থেকে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মূলত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী সময়কালের মধ্যে। আপনার রাশি হিসাবে কে এপ্রিল থেকে মে প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ পরিবর্তন, শুভ যোগ আসছে। যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা প্রিয়তমাকে বা প্রিয়তমকে জানাতে পারছে না, তারা কিন্তু এরপর জানান, দেখবেন শুভ খবর পাবেন। অন্যদিকে প্রেমের কথা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছে না, তাদের ক্ষেত্রেও বলবো আপনারা আজ থেকে আগামী 15ই এপ্রিল সময়কালের মধ্যে জানান, সেই জায়গা থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। কুম্ভ রাশি বা একই রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো এরপর আসছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যাবে। যত দুঃখ কষ্টই আসুক না কেন, এরপর অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, অর্থগত সমস্যা থাকার কারণে এতদিন পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হচ্ছে, কিংবা মানুষজনের কাছ থেকে যথার্থ সম্মান পাননি, তবে এরপর পাবেন। অর্থগত সমস্যা থাকার কারণে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, এরপর ঋণ মুক্তির পথে, জীবনের ডেভেলপমেন্ট প্রাপ্তির পথে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ নবপঞ্চম মালবযোগ, যা পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক বাবা মায়ের সাথে সন্তানদের শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা কিংবা পরিবারের গুরুজনদের সাথে ছোট সদস্যদের সম্পর্কের জায়গায় মনোমালিন্য অশান্তি যে চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কুম্ভ রাশি হিসাবে কুম্ভ রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালে দাঁড়িয়ে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন। 7.5 তৃতীয় চরণের শেষ পর্যায়ে 2026 সাল ধীরে ধীরে আপনার জীবনে বদল শুরুতে দেখতে পাওয়া যাবে এবং 7.5 তৃতীয় চরণের এই শেষ পর্যায়ে আগামী 2027 সাল পর্যন্ত ভীষণভাবে আপনাদেরকে সব কিছু ফিরিয়ে দেবে। যা কিছু কেড়ে নিয়েছিল সব ফিরিয়ে দেবে একের পর এক। তাই আটকে থাকা টাকা পয়সাগুলি একের পর এক ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরনো আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। কোনো বড় সরকারি প্রকল্প ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যায়। কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে, লগ্নে রয়েছে কেতু, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন। যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলসতা বাড়তে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটি বাড়তে পারে, পড়াশোনার জায়গায় কিছু একটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। অন্যদিকে আবেগের বশে এমন কোনো কথা কাউকে বলে ফেলতে পারেন যার জন্য পরে আবার আফসোস করতে হতে পারে। আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে সাবধানে থাকুন। প্রতিবেশীদের ঝামেলায় বেশি জড়াবেন না। কানের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন। প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তুলসীর মালা পড়ুন। চাকরি কর্ম ব্যবসা থেকে বাধা থেকে মুক্তি পেতে চাইলে নীলা পাথর পড়ুন। শনিদেবের প্রতিকার করুন, রাহুর প্রতিকার করুন। অর্থ খরচ বেড়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে শত্রুতায় জড়িয়ে পড়ছেন, গোমেদ পাথর পড়ুন। সর্বোপরি স্বাস্থ্য, শত্রুতা এবং পরিবারের বিভিন্ন দিক থেকে উন্নতি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজি লকেট ধারণ করুন। জয় হনুমান, জ্ঞান ও গুণ সাগর।